আচ্ছা, সবটিতে সমান দিয়ে দেই। আচ্ছা, 270 জোড় 90 না বিজোড় 90 বলো? বেজোড় 90। বেজোড় 90তে কী হয়? চেঞ্জ হয়ে যায়, পাশাপাশি চেঞ্জ হবে। সাইনটা হয়ে যাবে কি কস থিটা, কসটা হবে কি সাইন থিটা, ট্যানটা হবে কি কট থিটা, কটটা হবে কি ট্যান থিটা, সেকটা হবে কি কোসেক থিটা, আর কোসেকটা হবে কি সেক থিটা। কেন চেঞ্জ হলো? 90 ডিগ্রিটা সমকোণটা বিজোড় বলে, সমকোণ এটা 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 এক সমকোণ π/2, এটা 3টা বিজোড় বলে চেঞ্জ হলো। চিহ্ন কিসের উপর? এলাকার জন্য, এলাকা বিশেষে নিজের এলাকায় পজিটিভ থাকবে, অন্যের এলাকায় নেগেটিভ হবে। তো এই এলাকাটা কার? অল সাইন কস, এটা ট্যান। দেখো এভাবে মনে রাখবা, অল সাইন কস ট্যান। সাইন পারলে তো কোসেক পারবা, বিপরীতটা অল সাইন কস ট্যান। তাহলে এটা কার এলাকা? কসের এলাকা। এদিকে দেখলে হবে না, এখানে দেখো কস কোনটা কোনটা, কস, কসের উল্টা কে? এই দুটা প্লাস থাকবে, পজিটিভ থাকবে, আর অন্যেরা নেগেটিভ হয়ে যাবে। অন্যদের কি খুব কঠিন লাগে? হ্যাঁ, খুব সহজ, পানির মতো একবারে। দেখো বেজোড় 90-র জন্য পাশাপাশি চেঞ্জ হয়ে যাবে, অনুপাতটাই চেঞ্জ হয়ে যাবে। আর এলাকা, যার এলাকায় তারা পজিটিভ, এই এলাকায় ট্যান আর কট সে আনা, তাই না? দেখো, আর অন্যেরা ভয়ে ভয়ে থাকবে, অন্যের এলাকা। দেখো এক এক এলাকায় এক এক মাস্তান আছে না, হ্যাঁ, ওদের সাহস বেশি। অন্যেরা আসলে কি মাস্তানি করতে পারবে? পারবে না। হ্যাঁ, তাহলে এখানে ট্যান আর কটের এলাকা, ওরা ধনাত্মক হবে, ওদের ফলটা ধনাত্মক না, এটা হচ্ছে কি কস আর সেকের এলাকা, এদের ফলটা কস আর সেকের এলাকাটা ধনাত্মক হবে, আর অন্যেরা মানে মাইনাস হয়ে যাবে। আর একটা আছে, দেখো এখন আসো যে পুরা এক পাক ঘুরলো, ঘুরে প্লাস ঘুরলো, আর তারপরে মাইনাস কোণ তৈরি করলো থিটা। এটাকে আমরা কি লিখবো বলো? 360 ডিগ্রি মাইনাস থিটা। দেখো প্রতি চতুর্ভাগে আমরা দুইটা করে নিয়েছি, খালি এখানে একটা নিয়েছি, এখানে আর একটা এখন হবে। আচ্ছা, তাহলে এটা হবে, এটা পাই, এটা পাই, 2 পাই মাইনাস থিটা, বা 60 ডিগ্রি মাইনাস থিটা, কোণের অনুপাত। আচ্ছা, এখন আসো 360 ডিগ্রি কয় 90? 490। জোড় না বিজোড়? এখানে দেখো 2 ইন্টু পায়ের নিচে যদি একটা 2 দাও, এখানে একটা 2 দিতে হবে, তার মানে কি 4π/2। ঠিক আছে না? হ্যাঁ, এইভাবে দেখবা জোড় 90-তে কি চেঞ্জ না নো চেঞ্জ, চিন্তা করো। আচ্ছা, -360 ডিগ্রি মাইনাস থিটা আমি বারবার লিখছি কেন? তোমাদের যেন বুঝতে সহজ হয়, মুখস্থ হয়ে যায়। সংক্ষেপে বলে দিলে তো হইতো, কিন্তু মূল নিয়মটা খালি বলে দিলে হইতো, জোর বিজোড় বলে দিলে হতো, আর চিহ্নটা, কিন্তু তোমাদের ব্রেনে কি ঢুকতো? এই জন্য আমি প্রত্যেকটা বারবার লিখছি, তোমরাও এটা খাতায় লিখবা, ভিডিওটা টেনে টেনে দেখবা, যেন একবারে গেঁথে যায় মনের মধ্যে,
দেখো 90 ডিগ্রি জোড়, 4 কি জোড় না? হ্যাঁ, জোড় বলে নো চেঞ্জ। দেখো এক্স অক্ষের সাথে কোণ, থিটা কোণটা এক্স অক্ষের সাথে হলে নো চেঞ্জ, এভাবেও মনে রাখতে পারো। তবে এটা ভালো, 90 ডিগ্রি জোড় হলে নো চেঞ্জ, তাহলে সাইন সাইন থাকবে, কস কস থিটাই থাকবে, ট্যান অনুপাত ঠিক থাকবে, ট্যান থিটা, কট কট থিটা, সেক সেক থিটা, কোসেক কোসেক থিটা হয়ে যাবে। এই 360 ডিগ্রি বাদ হয়ে গেল, এই 270 ডিগ্রিটা বাদ হয়ে গেছে, দেখছো? খালি থিটা হবে। এলাকাটা কার? এলাকাটা কস এবং সেকের, এ পাশে খুঁজবা কস সেক কোথায় আছে, কস এবং সেক, এদের ফলটা পজিটিভ হবে আর অন্যদের ফলটা কি হবে? নেগেটিভ হবে। কি কঠিন লাগে, হ্যাঁ? তোমার 90 জোড় বিজোড়ের উপর চেঞ্জ নো চেঞ্জ, জোড় হলে নো চেঞ্জ, বিজোড় হলে চেঞ্জ হয়ে যায়, পাশাপাশি চেঞ্জ হয়। কিন্তু এলাকার জন্য কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। নিজ এলাকা হলে চেঞ্জ হবে না, সামনে প্লাস মাইনাসটা কিসের উপর? এলাকার উপর। আচ্ছা, আর একটা আছে তোমার লাস্ট 360 ডিগ্রি প্লাস থিটা, ওই প্রথমটার মতো আর কি। টু পাই প্লাস থিটা, কোণের অনুপাত। আচ্ছা, এখন আসো আমরা ছবি একটা এঁকে নিই। আচ্ছা, এটা পূর্ণ পাক ঘুরলো ধনাত্মক দিকে প্লাস, এরপরও থিটা কোণ ঘুরলো, দেখো এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে কি? নো চেঞ্জ। অথবা এখানে যদি 2 পাই আসে, এই যে 2 পাই আসে, 2 পাই মানে কি? নিচে 2 দিয়ে আবার 2 দিয়ে গুণ করলাম, 4 পাই বাই 2 জোড়। অথবা 90 ডিগ্রি হচ্ছে 4টা, 360 90 ডিগ্রি, 360 90, হ্যাঁ এটা এদিকে হবে, আর অসুবিধা নাই, একই জিনিস। এরপর আসো চেঞ্জ না নো চেঞ্জ, বলো তোমরা বলো, চেঞ্জ হবে না নো চেঞ্জ? তিনশো 60 ডিগ্রি প্লাস থিটা, সবটিতে সমান দিয়ে দেই। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো জোড় 90, তাহলে নো চেঞ্জ, সাইন সাইন থিটাই হবে, কস কস থিটাই হবে, ট্যান ট্যান থিটা হবে, কট কট থিটা হবে, সেক সেক থিটা হবে, কোসেক কোসেক থিটা হবে। এটা সবার এলাকা, অর্থাৎ সবাই পজিটিভ, এখানে অল পজিটিভ, তাহলে এখানে কেউ নেগেটিভ হবে না। আর জোড়ে নো চেঞ্জ, এক্স অক্ষের সাথে থিটা কোণ হয়েছে নো চেঞ্জ, জোড় 90-র জন্য নো চেঞ্জ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই রেখাটা যদি 2 পাক ঘুরে, অথবা 3 পাক ঘুরে, এইভাবে ঘুরতে 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 মনে করো 1000 পাক ঘুরলো, হ্যাঁ
1,00,000 পাক ঘুরলো, 1 কোটি পাক ঘুরলো, ঘোরার পর থিটা কোণ তৈরি করলো। মানে চক্র পূর্ণ হলে ফেলে দিতে হয় কোণ। দেখো আমি যদি এখানে বলি n ইন্টু 360, মানে 360-এর সাথে একটা n গুণ করলাম, অথবা এখানে একটা 2πn একটা n গুণ করলাম, n এর মান লক্ষ কোটি হোক তাতে কোনো যায় আসে না। কি বোঝা গেল? তাহলে আমরা বলবো যে চক্র পূর্ণ হলে ফেলে দিবা, এগুলো সব ফেলে দিবা। 360 ডিগ্রি, 720 ডিগ্রি, হ্যাঁ এইভাবে চলবে। চক্র পূর্ণ হলে হ্যাঁ নতুন করে হিসেব করতে হয়। ডাস্টবিনে ফেলাই দিবা। এই যেমন মনে করো এখানে 3 ইন্টু 360, 4 ইন্টু 360, 5 ইন্টু 360, যাই আসুক না, যত পাক ঘুরুক ফেলাই দিতে হবে, দিয়ে বাকি যা থাকবে সেটা হবে। আর এখানে যেহেতু অল পজিটিভ, কী হবে? কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখানে দুইটা সূত্র শেখা হলো। শুধু 360 ডিগ্রি হলো, এটা হবে অ্যান্সার। আর যদি এখানে এনের মান 1,00,000, 1 কোটি পাক ঘোরার পর মনে করো যে কি একটা ইঞ্জিন স্টার্ট করে দিল, শ্যাফট ঘুরছে আধা ঘন্টা ধরে ঘুরছে, এরপর থামার সময় থিটা কোণ করে দাঁড়ালো এক্স অক্ষে, কথা বুঝছো? তাহলে কি হবে? একই রেজাল্ট যদি এখান দাঁড়ায়। আর অন্য জায়গাতে দাঁড়ালে তো বুঝতে পারছো। তাহলে আর সূত্র নাই এখানে, এগুলো হচ্ছে মেন সূত্র। এটা হচ্ছে পুরাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি বলতে পারো, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে, এটা আসল জিনিস। কালকে যে এর আগের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি এটা মনে রাখার একটা কৌশল, হ্যাঁ ওটা কিন্তু আমরা ওইটাও হেল্প নেব। ওইটা সংক্ষেপে খুব দ্রুত তোমার কি অ্যান্সার বের করা যায়। আমরা চক্রটা এই যে এটা জাস্ট মনে রাখার একটা কৌশল। তবে তোমাকে এইভাবে এটা কি মনে রাখা সম্ভব? মুখস্থ করা, ছবি আঁকতে গেলে তো এটা লেগে যাবে 15-20 মিনিট বা আধা ঘন্টা, কী দরকার? হ্যাঁ তুমি এই আসল সূত্রগুলো যদি শিখে ফেলো, হ্যাঁ তাহলে দেখো আমরা এটারও হেল্প নেব, আবার এই পদ্ধতিতেও করবো, দোনো পদ্ধতিতে আমরা করব। হ্যাঁ দেখবা কত সহজ হয়ে যায়। এখন আমরা বিভিন্ন কোণের মান বের করব। কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন আলোচনা করব। দেখো ট্যান কত 330 ডিগ্রি মনে করো আমরা বের করব। তা আমরা কত 90, একটু 90 দিয়ে ভাগ করো 330-কে, হ্যাঁ তাহলে কয় 90 হবে? দেখো 33, 3 নং 27, 4 নং 36, বেশি হয়েছে 3 দাও, 3 নং 27, 270 আর কি। তাহলে বিয়োগ করলে কত পাই? 270 বিয়োগ করলে 0, আর এখানে 60, ঠিক আছে না? আমি এভাবেও করতে পারি, অথবা 490 দিয়েও করতে পারি, তখন মাইনাস হবে। দুইভাবে করা যায়। দেখো 390 নিলে, আচ্ছা 390 দিয়ে আগে করি। তাহলে আমরা ট্যান, এটাকে ভাঙবো, ট্যান
270 ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যোগ 60 ঠিক আছে না? 270 প্লাস 60 তাহলে ছবিটা আঁকো একটু। 390 প্লাস 60, এখানে 60। আচ্ছা, চেঞ্জ বিজন 90-তে কি হয়? চেঞ্জ হয়ে যায়। ট্যান থাকবে কি? হয়ে যাবে কি? কট 60। 270 বাদ হয়ে গেল, কট 60। এলাকাটা কার? কস আর সেকের এলাকা, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিবা। ঠিক আছে? কট 60-র মান কত বলো তো? কট 60 যদি না জানো তাহলে ট্যান 30 কত? পুরোক্ষণ খুঁজবা। ট্যান 30 কত? হ্যাঁ, ট্যান 30 1/√3। তাহলে কট 60 হচ্ছে 1/√3 আর এই মাইনাস। আচ্ছা, আরেকভাবে করে দেখি আমরা। ট্যান 330 আচ্ছা, এটাকে এভাবে লেখা যায়, ট্যান 360 মাইনাস 4 পাক ঘুরলাম, 490 ঘুরলাম, এভাবে করা যায়। এদিকে হবে কত? 60। দেখো অ্যান্থিটাটা ওদিকে হয়ে যাচ্ছে, মাইনাস 60। দেখো তো 330 না, 30। 360 থেকে 330, 30। হিসাবটা ঠিক করে করতে হবে। 360 থেকে 30 গেলে 330, 30। আচ্ছা, যাক। এখানে ট্যান কট হয়েছিল কেন? 90 বিজোড় ছিল, এখানে কিন্তু 90 জোড়, 490, তাহলে ট্যানই থাকবে, ট্যান 30। কি বোঝা গেল? এলাকাটা কার? অন্যের। ট্যান আর কটের না, এটা হচ্ছে কস আর সেকের, তাহলে সামনে মাইনাস, মাইনাস 1/√3। ঠিক আছে? আর একটা পদ্ধতি আমরা যেটা শিখেছিলাম, দেখো সংক্ষিপ্ত পদ্ধতি এটা। এখানে সবসময় এক্স অক্ষের সাথে কোণ তৈরি করতে হবে। ঠিক আছে? এখানে কত ডিগ্রি বলো তো? এখানে 60 কোণ হবে না? দেখো তো, এই 300, হ্যাঁ, ট্যান 330। 270 আর কততে? এটা হবে 270 আর কততে? 330, 60-তে না, এটা হবে 60। তাহলে এটা হবে 30। ছবিটা আবার আঁকি। 330 আগে আঁকে নাও, এইরকম। হ্যাঁ, 270 প্লাস 60 নাকি? 330 হলে কি হয়? 270 প্লাস, এই যে 270 প্লাস কত? 60। কিন্তু এক্স অক্ষের সাথে কোনটা কত হয়েছে দেখো, 30। এখানে একটা এক্স অক্ষের সাথে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিবা। 30 বিপরীতে অন লিখতে হয়। অতিভুজটা হবে 2 একক। পিথাগোরাস বলে, কি বলে পিথাগোরাস? এটার মান কত হবে? 2² মাইনাস 1² √4 থেকে গেলে 3√3। এটা পজিটিভ, এটাও, এটা নেগেটিভ, নিচের দিকে না, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। বাস, সমকোণী ত্রিভুজের 3 বাহু জানা হয়ে গেছে। এখন বের করব 30 হয়ে যাবে 330। দেখবা ট্যান যাও,
বিতি না শ্রুতি না বিষ? হ্যাঁ, বিষ, বিষ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কত? দেখো দুইটা পদ্ধতি, আজকের একটা পদ্ধতি আর গতকালের একটা পদ্ধতি। আচ্ছা, আমরা একটা দুটা করে অঙ্ক হবে না, আরও করি আমরা, দেখো যদি বুঝতে পারো। আচ্ছা, মনে করো যে তোমাকে বলা হলো সাইন 930 ডিগ্রি মান নির্ণয় করো। প্রথমে 90 দিয়ে ভাগ করো, 930 ডিগ্রিতে ভাগ করো 90 দিয়ে। 90 একে 90, 3 শূন্য দিয়ে আর একটা নামাই দাও। 10 90-তে 900 নামলো 30, কয় 90? 10 90, কয় 90? ভালো করে লক্ষ্য করো, 10 90। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 পাক ঘুরছে, 4 90-তে 1 পাক, 8 90-তে 2 পাক, 2 × 360 ডিগ্রি। কয় 90 নিলাম? 8 90 নিলাম, আরও 2 আছে, যোগ 180 ডিগ্রি। 10 90 যোগ 30 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো তো, হিসাব করো তো, দেখো তো হইল কি না। দেখো এখানে 4 দুগুণা 8 90, আর এখানে 2 90, 10 90 আর 30 ডিগ্রি, 10 90 আর 30 ডিগ্রি। কি হিসাবটা বোঝা গেছে? এটা ডাস্টবিনে ফেলাই দাও, নতুন করে হিসাব। এটা চক্র, 2 চক্র পূর্ণ হয়ে গেছে, এটা ফেলাই দাও। কি থাকলো? সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, 30 ডিগ্রি মানে কি? থিটা, এই থিটা লিখছি, 30 ডিগ্রি। আচ্ছা, এটা চক্র পূর্ণ হয়ে গেলে ফেলে দিতে হবে, চক্র পূর্ণ হয়ে গেলে ফেলে দিতে হবে। নতুন করে আবার হিসাব শুরু করো। দেখো চক্র পূর্ণ হলে নতুন করে হিসাব করতে হয়। এটা ফেলাই দিলাম, ডাস্টবিনে চলে গেল। এখন না থাকলে নতুন করে হিসাব 180 ডিগ্রি প্লাস 30। এবার এটা জোড় না বিজোড় 90? এটা জোড় 90, তাহলে কি করতে হবে? সাইনই থাকবে, সাইন থাকবে। ঠিক আছে, এখন নতুন করে হিসাব দেখো, 180 প্লাস 30, 180 প্লাস 30। বলো এলাকাটা কার? এলাকাটা ট্যান আর কটের। কে ঢুকছে? সাইন ঢুকছে। তাহলে কি হবে? ফলটা ঋণাত্মক হবে। কি কঠিন লাগে? এরপর আসো সাইন 30-র মান তো জানো কত? সাইন 30-র মান হাফ। ঠিক আছে না? তুমি যদি ছকে খুঁজে দেখো, তুমি এই 930 ডিগ্রি পাবা না, কিন্তু এই যে 180 আর 30 কত হয়? 210 ডিগ্রি। 180 আর 30 কত হয়? 210 ডিগ্রি মাইনাস হাফ। দেখো আমরা করেছিলাম 210 ডিগ্রি করেছিলাম, এটা কসের মান, এটা সাইনের মান, মাইনাস হাফ। ঠিক আছে, দেখো ছকের মধ্যে মিলে কিনা। আচ্ছা, এটা থাক, আমাদের এটা লাগবে, এটা জাস্ট ঘরে রাখার জন্য। আসল হিসাব হচ্ছে এটা, আজকের হিসাবটা হচ্ছে আসল হিসাব। এখন আসো আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতি কি? এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে দেখো, অর্থাৎ এখানে 30 ডিগ্রি করছে না? 180 প্লাস 30, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। এখানে একটা সবসময় এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ এঁকে নিবা। 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে 1 ধরতে হয়, অতিভুজকে 2 ধরতে হয়। এটা হচ্ছে কত? তাহলে √3। দেখো সব ক্ষেত্রে একই কিন্তু। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে দেখো, এটা এক্স প্রাইমের দিকে আসছে, এটা নেগেটিভ, আর এটাও নেগেটিভ। অতিভুজ সবসময় পজিটিভ, অতিভুজ সবসময় পজিটিভ। এখন আসো সাইন 30, সাইন না, সাইন 30 বিতি -1/2 অতিভুজ, বিতি বিপরীত বাহু বাই অতিভুজ। তাও দেখো -1/2, -1/2 মানে মাইনাস হাফ। কি বোঝা গেছে?
আচ্ছা আরও করি, এটা যত করবা প্র্যাকটিস তত ভালো। আমরা কত ডিগ্রি যেন নিলাম, আচ্ছা এবার আমরা নেই কত ডিগ্রি কোণ করলাম এখন, 930 ডিগ্রি করলাম, তাই না? মনে করো যে তোমাকে বলা হলো cos 690 ডিগ্রির মান বের করো। দেখো আজকের পদ্ধতিতে দেখো, আগে 90 দিয়ে ভাগ দিবা, কয় 90 ঘুরছে, 7 নং 63, 7 নং 630, 790, দেখো 7 নং 63, 790 প্লাস 60, তাহলে আমরা এখানে 360 চক্র পূর্ণ করবো আগে, 490 গেল প্লাস 270, 390 শেষ, চলছে না? হ্যাঁ, 790 প্লাস 60 ডিগ্রি, দেখো ভেঙে নিলাম। চক্র পূর্ণ হয়ে গেলে ফেলে দিতে হয়, তাহলে নতুন করে শুরু করতে হয়, তাহলে হয়ে গেল কি, হায় হায় এখানে কস লিখিনি, কস, চক্র পূর্ণ গেলে ফেলে দিতে হয়, নতুন করে শুরু করতে হয়। আচ্ছা এইবার আসো, এখন নতুন করে হিসাব হবে, 490 চলে গেল, আচ্ছা 390, 270 প্লাস 60, 390 প্লাস 60, এই 390 প্লাস 60 কি বোঝা যাচ্ছে? প্লাস, সবই প্লাস, ঘড়িকাটার উল্টো দিকে, 390 প্লাস 60, এটা 60 ডিগ্রি। আচ্ছা বলো তো 390-তে চেঞ্জ না নো চেঞ্জ? চেঞ্জ হবে, কসটা কি হয়ে যাবে, পাশাপাশি চেঞ্জ হয়, কস হয়ে যাবে সাইন, সাইন 60 ডিগ্রি হয়ে গেল। এখন বলো তো এই যে রেখাটা দাঁড়াইছে এলাকা, কার এলাকায় দাঁড়াইছে? কস এবং সেকের এলাকা, কে ঢুকছে? কস ঢুকছে, এটা এটা চিন্তা করো, এটা চিন্তা করলে হবে না। কস 270 গেছে পার হয়েছে কে? কস, কস ঢুকছে তার নিজের এলাকায়, তাহলে কি এখানে চিহ্ন পরিবর্তন হবে? কস ঢুকছে তার নিজের এলাকায়, তাহলে চিহ্ন প্লাসই থাকবে, পজিটিভই থাকবে, তাহলে রেজাল্ট কত? সাইন 60-র মান মুখস্থ, জেনারেল ম্যাথে যেটা শিখেছ, √3/2, ঠিক আছে? আচ্ছা আর আধুনিক পদ্ধতি দেখো, সবসময় এক্স অক্ষের সাথে কোণ তৈরি করবে, তো এদিকে যদি 60 হয় তাহলে এদিকে কত হবে বলো তো? এটা 90 না, এদিকে 60 হলে এদিকে কত? 30 ডিগ্রি, তাহলে এখানে একটা এক্স অক্ষের সাথে একটা সমকোণ ত্রিভুজ এঁকে নাও। হ্যাঁ 30 ডিগ্রি অপোজিটে অন লিখতে হয়, অতিভুজ 2 হয়, তাহলে এটা হবে কত? √3 হবে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √, পিথাগোরাস থেকে বাইর করবো 30 ডিগ্রির মান, হয়ে যাবে 690 এর মান। আচ্ছা দেখো ঠিক আছে, এখানে দেখো কস বিতি না সতী না বিষ, সতী, সতী, √3/2, √3/2, ঠিক আছে না? ঠিক আছে, এটা সংক্ষিপ্ত নিয়ম আর কি, আর এটা হচ্ছে বিস্তারিত নিয়ম, আর করা লাগবে একটা নেগেটিভগুলো করি কেমন? তোমাকে বলা হলো tan -1575 ডিগ্রি বলা হলো, এটা প্রথমে মাইনাসটাকে বিদায় করে দিবা, এটা পুরোটা থিটা ধরো, tan - θ সমান হোয়াট? তাহলে এটার জন্য ছবি একটা আঁকি,
মাইনাস থিটা এই দিকে, এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে থিটা, থিটা। তাহলে কত? এটা তো শেখানো হয়েছে ওই 360 ডিগ্রি মাইনাস থিটা যেটা, সেটাই। তাহলে মাইনাস ট্যান থিটা, চক্রপূর্ণ হওয়ার পর যেটা হয়েছে 360 ডিগ্রি মাইনাস থিটা, আমরা শিখেছিলাম না? এই যে 360 ডিগ্রি মাইনাস থিটা যেটা, এটা ফেলে দিতে হয়, তাহলে মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা। কেন মাইনাস হলো? এটা এই এলাকাটা হচ্ছে কস আর সেকের। তাহলে এটা একটা সূত্র লিখে দিই তোমাদের, এই 360 ডিগ্রিটা ফেলে দিই। সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, কট মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা। এইবার আসো, নো চেঞ্জ, 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা ফেলে দিতে হয়, তাহলে মাইনাস থিটা থাকলো খালি। তো এটা চেঞ্জ হবে না, অনুপাত ঠিক থাকবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এলাকাটা কার বলো? এলাকাটা হচ্ছে কস এবং সেকের, এদের ফলটা পজিটিভ থাকবে, আর আদার্স অন্যরা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই এই মাইনাসের ফাইসালা করে ফেলি। তাহলে মাইনাস ট্যান 1575 ডিগ্রি, কি বোঝা গেল? মাইনাসের ফাইসালা হয়ে গেল, সামনে মাইনাস আসবে। এখন আমরা এটার করব। আচ্ছা, 1575 কি 9 দিয়ে ভাগ করা কি কঠিন হবে? 90 দিয়ে, 90কে 90, 9 দুগুণ 18, বেশি হয়ে যায়, নামলো 7, 9, 10, 11, 12, 13, 14, 15, নামলো 5, 675। 7 নং 63, 630। তাহলে এখানে নামলে 5, 45, 1790 প্লাস 45। এটাকে আমরা কেমনে সাজাবো? দেখো, 4 পাক ঘুরবে, 4 4 16, 4 ইন্টু 360 ডিগ্রি, 4 পাক ঘুরবে, 4 4 16, 90 প্লাস